জায়গাটা এতটা ভালো লাগে। আমার পিছনটাই হচ্ছে গীতা পাঠ হলো, এইখানে আবার আমার ভগবানের দর্শনে ঠিক এখানে জগৎপ্রভুর এই আঙিনায় অনেকে আসে। ইভেন জগৎপ্রভুর সেই ফুলের বাগান এখানে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো আজকে চলে আসছে ফরিদপুর আঙিনাতে। আঙিনা আসার পরে যাক ফরিদপুরে আসলাম এক্সাম দিতে, তারপরে ভাবলাম যে আঙিনে যাই, এই জন্য আঙিনে আসলাম। আর আঙিনে হচ্ছে মেন গেটের যে কার্যক্রম হচ্ছে, এই জন্য মেন গেট দিয়ে আসা যায় নেই, পিছন দিয়ে ঘুরে আসছি। তো গেটটা অনেক সুন্দর, অনেক সময়টা লাগলো এখানে। তো আর আমি এখন আছি আঙিনের মেইন যে রাস্তাটা, এইদিকে কিছুদিন পরে হয়তো কয়েক মাস পরেই আঙিনের যে উৎসবটা সেটা হবে। এইটা হচ্ছে আঙিনের মেইন গেটের জিয়াটা, আর সেই গম্বুজ যেটা মঠ রিয়াকারি করা হয়েছে মন্দিরের ওই পাশে, যদিও আর একটাই করতেছে। ওইখানে হচ্ছে যে খাবারটা দেয় ওইখানটায় দেয়। পিছনটাই আছে জগৎপ্রভুর সেই ফুলের বাগান। এখানে গেছে শ্রী 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 বন্ধু সুন্দরের ফুলের বাগান। দয়াদেরকে ফুল ছিঁড়বেন না, হ্যাঁ কেউ ফুল ছিঁড়বেন না। জায়গাটা আসলেও এত সুন্দর বলার মতো না, মানে মনটা আর কি ভালো হয়ে যায় এইখানটায় আসলে। দেখছো ভিউটা যদি একটু দেখাই, দেখো আমার ঠিক ওই পিছনটাই হচ্ছে খাবার পরিবেশনা করে ভাই। এখন আমি আসি হচ্ছে পিছন সাইডে, পিছন গেট দিয়ে যে ঢুকলাম। সামনে একটা পুকুর আছে। এই পাশে যে পুকুরটা আছে, এইখানে যা সন্ন্যাস আছে, যারা এখানে সাধুরা আছে, তারা এইখানটা স্নান করে। তাদের যখন স্নান করতে হবে এখানে, এইখানে ঠিক এখানটায় স্নান করে। অনেক বড় জায়গা, তো অনেক বড়, যদি প্রপারলি অনেকটা এক্সপ্লোর করতে পারবো না, তো যতটুকু এক্সপ্লোর করার আমার পক্ষে পসিবল ততটুকু এক্সপ্লোর করতেছি। হ্যাঁ, যদিও সামনে যে অনুষ্ঠানটা আছে জগৎপ্রভুর আঙিনার যে মূল অনুষ্ঠান, তখন যদি আসতে পারি তখন জায়গাটা ভালো মতন দেখানোর চেষ্টা করব। সো সাডেনলি প্ল্যান করে হচ্ছে যদি এক্সপ্লোর করা পসিবল না, এই জন্য যতটুকু এক্সপ্লোর করার করলাম। ইভেন সামনে আরও কিছু আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো দেখো, এইটা হচ্ছে ঠিক পিছন দিয়ে ঘুরে আবার সেইখানটা চলে আসলাম। এখানে অনেক ছোটো ছোটো অনেক কয়েকটা মন্দির আছে, মানে সমাধি আছে। আর জগৎপ্রভুর বিগ্রহ এইখানে আছে। তোমার হচ্ছে তুলসী মঞ্চ, এখানে চালতা গাছ, চালতা রানী, আর এইখানেও জগৎপ্রভুর বিগ্রহ আছে। আমার পিছনটাই হচ্ছে গীতা পাঠ হলো, এইখানে আবার আমার এই সাইডে আর একটা মন্দির আছে। তো এইখানেও গীতা পাঠ দেবী হচ্ছে। তো আমি গর্বিত ভাই, গীতা পাঠ যখন শুনতে ভাই এতটা ভালো লাগে, এর চাইতে অন্য কিছু শুনতে এতটাও ভালো লাগে না। সো যাই হোক, যেহেতু আঙিনেই আসছিলাম, ফরিদপুর আসছিলাম, সেজন্য আঙিনেও ঘোরা হলো, পরীক্ষা দেওয়া হলো, ভিডিও করা হলো। দেখতে পাচ্ছ যে দূর দূরান্ত থেকে কত লোক আসছে, কত গাড়ি নিয়ে, প্রাইভেট কার, বাস নিয়ে এখানে সাধারণত দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। তো কোথা থেকে আসে আমি নিজেও জানি না, কিন্তু ভগবানের দর্শনে ঠিক এখানে জগৎপ্রভুর এই আঙিনায় অনেকে আসে। ইভেন আমি যতদিন আসি, সো
তাই এতটা ভালো লাগে। তো সামনে তো আবার জগৎ প্রভুর যে আবির্ভাবের যে অনুষ্ঠানটা হয়, মেবি আবার জ্যৈষ্ঠ মাসে হবে। সো তখনও দেখি ভগবান যদি নিয়ে আসে তাহলে অবশ্যই আসার চেষ্টা করব। অ্যান্ড এইখানে হচ্ছে অনেক লোকজন আছে ভিতরে। এটা হচ্ছে পিছন গেট, সামনে হচ্ছে মেইন গেট। সো ওটার কার্যক্রম এখন চলতেছে। আর এখন যেটা আমি যাব সেটা হচ্ছে তোমাদের কাছে হচ্ছে রথে, যে রথ আছে রথের কাছে নিয়ে যাচ্ছি। সো চলো। তো গাইস দেখো, অনেকদিন পর যেহেতু ফরিদপুর আসলাম, ফরিদপুর এসে আঙিনে আসবো না এটা কেমন হয়। তো অনেকটা সময় পাইলাম, সেজন্য ভাবলাম যে মনের শান্তিটা নিয়ে যাই। তো এইটা হচ্ছে রথ। এই রথযাত্রার পরেই তারপরে এই রথটা স্মরণ হয় না, যাক এখন হচ্ছে রথের এখানে গিয়ে ভগবানের দর্শন নিয়ে প্রণাম টনাম করে সামনের দিকে যাব। সো তারপরে হচ্ছে বাকি জায়গাটা ঘুরে দেখব। এইখানটাই আসলে কার না মন ভালো যাবে, ধর্মীয় স্থানে গেলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়, মানে মনের একটা শান্তি। এখানে জগৎ প্রভুর অনেক লীলা আছে, এটা তো বলে বলাই যাবে না। অনেক লোকজন আছে ভিতরে, হচ্ছে নাম কীর্তন সংগীত হচ্ছে। অ্যান্ড এইটা একসময় ছিল মেইন গেট, মানে আসার যে রাস্তাটা ওইটা। এখানে আছে পঞ্চবটি বৃক্ষ, মানে 5 রকমের বৃক্ষ এখানে আছে: তমাল, হরিতকি, আমলকি, নিমবেল। সো আর এইদিকে আছে হচ্ছে